এ হলো এক নিদারুণ জীবন কাহিনী। ছিল হাসি খুশির একটা সংসার, একটি ছেলে আর একটি মেয়েকে নিয়ে চলছিল সুন্দর একটা সাজানো গোছানো সংসার। কিন্তু মাঝপথে এক অজানা ঝড় এলোমেলো করে দিয়ে গেল সবকিছু। গল্পের শুরুটা ঠিক এখানে। আব্বু রান্না হয়নি? না আমু, এই তো প্রায় হয়ে গেল। দাঁড়াও, আমি এবারে মাঠে গেলাম তো এই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। আমার খুব খিদে লেগেছে। তুমি বসো, আমি এই তো হয়ে যাবেন এখন। আইসো। বাবু, আব্বু একটা কথা বলো। কও। তুমি না একবার বিয়ে করো, না আমাকে একটা মনে দাও। কেন আম্মু? এই যে আমি তো রান্না বান্না করে দিছি। তুমি কষ্ট করে মাঠে কাজ করো, আবার এসে ভাত মাছ রান্ধো, তার জন্য একটা মনে দাও, তাহলে আমাকে ভালো হবে না। ভালো হবে না রে মা, আমি তো মাঠে কাজ করে আবার ভাত রান্না করে তোমাকে সময় মতো চাইলে ভাত খাওয়াই, তাই না? হয়তো একটু দেরি টেরি হয়, কিন্তু এই যে আর একটা আম্মু এনে দিলি, সে আম্মু খাতেই দেবে না, বুঝেছো? আজকে আমরা এই ভালো আছি। তোমরা একটু কষ্ট মষ্ট করো, এই তো তোমরা বড় হয়ে গেলে, আর কয়দিন পরে তুমি বড় হয়ে গেলে, তখন তুমি রান্না করতে পারবে না, তাই না? সেই জন্য ওসব ঝামেলার দরকার নেই। কয়টা দিন তোমাকে মানুষ করি, আমি যখন বুড়ো হয়ে যাব, তখন তুমি আর তোমার ভাই আমার দেখাশোনা করবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো কা, আমি তাড়াতাড়ি রান্না করে নি। হ্যাঁ তোমার ওসব নিয়ে ভাবার দরকার নেই। হ্যাঁ যাও। অমানি, তোমার ভাই এখন গেল বাড়ির মধ্যে? ডাক দিতে হবে। ও মাসুদ, অমানি আয় আয়, ভাত খেয়ে নে, আমার মাঠে যেতে হবে। আমি যাও, বসে খেয়ে নাও। না আমি হাত দিয়ে খাবো না। হাত দিয়ে খাও একটু। না আমি হাত দিয়ে খাবো না। জ্বালাই বাসি। শুভ, রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে, আইসো আইসো, খেয়ে নাও। আপু এসো এসো। না আমি হাত দিয়ে খাবো না। আমু তুমি হাত দিয়ে খাইতে? না আমি হাত দিয়ে খাবো না। তুমি বইসো, নাও খাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আমার আবার মাঠে যেতে হবে। বাবু, আবু কোনে যাচ্ছো? আমি এই যে একটু মাঠে যাচ্ছি। আমু যাবো। তুমি যে কি করবে না, বাড়ি থাকো। না একা থাকবো না। আইসো তাহলে, আইসো। ও ভাই, হ্যাঁ মনি। বেগুন লাগিয়েছেন? হয় মনি, এই বেগুনটুক লাগাইছি এবার। যাক ভালোই করেছেন, তরি তরকারির যে দাম তাতে হবে না। হয় সেই কারণেই এখন সংসার তো চালাতে হবে কোনো না কোনো কিছু করে। ও ভাই একটা কথা বলি। হ্যাঁ মনি বল। আপনি দেখি একবার বাড়ির কাজ করেন, একবার মাঠের কাজ করেন, তা এইভাবে তো আর মানুষের জীবন চলে না। একটা দেখে শুনে না হয় বিয়ে থা করতে হয়। মনি তুই তোর জায়গাতে ঠিকই বলেছিস, কিন্তু জানিস তো মনি, আমার আল্লাহ দিলে একটা মেয়ে একটা ছেলে এরা আছে। এখন আমি যদি একটা পরের মেয়ে ঘরে নিয়ে আসি, আমি তো নিজেই কাজ কাম করে এই কষ্ট হলেও বাড়িতে রান্না বান্না করে উগাদিরও ভাত খাওয়াই। পরের মেয়ে ঘরে নিয়ে আসলি হয়তো এই ছেলে পেলে কটা ভাতও পাবে না, ওদের হয়তো সুখিছে কষ্টই বেশি হবে। তা কয়দিনেরই বা জীবন মানুষের, সেই ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আরো সব ঝামেলা করতে চাচ্ছি না মনি। ওরাই বড় হলি, ওরাই তখন আমার দেখাশুনো করবে। ঠিক আছে ভাই, আল্লাহর কাছে দোয়া করবো আপনি সুখী শান্তি থাকেন। আচ্ছা মনি, তো যা, যাইছে না বাড়ির দিকে, যাইছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাবু, আবু ওই কাকু নাই ভালো কথাই গেছে। কি কইছে? তুমি একটা মনে দাও। পাগল মেয়ে, ওই কাকুর কথা শুনতে গেলি হয়? তোমরা রয়েছো না আমার, ওসব করলি তোমাকে ভাত খাতে দেবে না, বকাবকি করবে, ঝামেলা করবে। ওসব ঝামেলার দরকার নেই। তুমি আর একটু খেলা করো, আমি আর একটু কাজ করে নিয়ে, তোমার ভাই আসলে আসবে না, আবার ভাত রান্না করতে হবে না। তুমি খেলা করো, যাও, আমি আর একটু কাজ করে নি। আপু, আব্বু
হ্যাঁ আব্বু, রান্না করেছো? রান্না করিনি বাপ, এখন ওই যে সকালবেলা চলে আইস তো, এখনই করবো রান্না। এই এখন বেলা বাজে করে, সকালে একবার পান্তা ভাত খেয়ে গেলাম, এখনো রান্না করেনি। চলো চলো চলো, এদিক কর কাজ। তাহলে আমাকে একটা আম মনে এসে দাও। ওরে বাবা না, ওসব ঝামেলা দরকার নেই, তুমি চলো দিনই। আমি ওই যে রোজ সাইডে যাবে না বুঝলে, এই জন্যই হচ্ছে একটু কাজ করে যাচ্ছিলাম। চলো, তোমরা গোসল টোসল করতে করতে আমার রান্না হয়ে যাবেন। আম্মু কি করছো তুমি? বাবু আব্বু, তোমার শরীর খারাপ, আবার তুমি উঠলে কে? আম্মু তুমি কি পারবা না রান্না করতে? যা পাই তাই রান্না নে। দাও, আমি নাই কুচিয়ে দিই। না তুমি শুয়ে পড়ো গা। ও মাসুদ, মাসুদ। কি হয়েছে, ডাকছো কেন? বাজান, আমার যেহেতু মাথায় পানি দেওয়ার দরকার বাজান। বাড়ির লোক নেই কিছু না, শীত হয়ে শুয়ে পড়ে ভ্যান ভ্যান করেই যাচ্ছে। কতবার কলাম দা একটা আম মনে এসে দাও। এসু ভাই, মাছ খেতে যাবি? যাবো। চল যাই। বাবু যাই এসো। কেন? আমার মাথা ধোয়া দিচ্ছি। ওরে আমার মা রে। বাবু আব্বু, তোমার কি খুব খারাপ লাগছে? না আম্মু, এতদিন খারাপ লাগবে না, এখন যে তুমি পানি দিচ্ছ আর খারাপ লাগবে। তুমি এত মানুষ এত কষ্ট করো আমার জন্য। তুমিও তো আমাদের জন্য এত কষ্ট করো, মাঠের কাজ করো, বাড়ি এসে রান্না বান্না করো। ছেলেটা যে কোনে থাকে, তাই 2-3 দিন হয়ে গেল আমার সঙ্গে দেখা করেন। কোনে থাকে, কি করে না করে, ওইসব পাতি কিছু নেই। বাজান, মাসুদ কি হলো? তুমি আমার কাছে একটু বসে দিন বাজান। এই তোমাকে নামে একটা জিনিস আমি পারিনি। এই যে এক জায়গা থেকে আসলাম, এখন আমি বাসার ভিতর ঢুকবো কিনা তুমি এখান থেকে বন করা শুরু করে দিয়েছো। বাজান, আমার কাছে একটু বসো, তুমি তো আজকাল দেখাই করো না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি কাপড় চেঞ্জ করে তোমার সাথে দেখা করবো। ও বাজান, মাসুদ, ও বাজান, তুমি কি ঘরে আছো? হ্যাঁ, কি হলো? ও বাজান, তুমি তো আমার কাছে আইসো। এই যে সকালবেলাকে তুমি বনর বনর করা শুরু করে দিয়েছো। তুমি তো ভালোই জানো আমি ছোট্ট একটা চাকরি করি, তোমার হিসেব হয় না? তুমি ভালো জানো না যে আমি ছোট্ট একটা চাকরি করি, সেই চাকরি করে আমার সংসার চালাতে হয়, আমার ছেলে মেয়েদের যাদের হাতে লেখাপড়া খরচ চালাতে হয়, তা আমি একা কিভাবে পারবো? আর আমার এত বড় বোঝা আমি আর বলতে পারছি না। থাকো, আমি চলে গেলাম। বনর 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 করা থাকে। এই জামাটা সে কবে গায়ে দিয়েছি, ধোয়াও না পাকলাও না। ছেলেটা তো আমার কোনো খোঁজই নেয় না। মেয়েটা আসে তো পরের বাড়ি থাকে, তার কাছে একটু খবর নিয়ে দিয়ে পাঠালে আমার একটু খোঁজ নিত কিনা। কি দাদা আছে মানি একটু কিনে যাও দিন বাবা যান। তোমার কাছে মোবাইল আছে? আমার এই মেয়ের নাম্বারে 1 মিনিট একটু কথা কয়ে দাও বাজার। বাবা জানে এই নাম্বারে একটুকুন কল দাও তুমি। বাবা আমি তো রাখবা। কি হয়েছে আব্বু? বাবা আমার শরীর ভালো নেই বাবা।
তোর ভাই তো আমার দেখাশোনা করে না, ওসব কিছু কিনে দেয় না। ওরা ভাই আরাম করে, তাই একটু কবা না আমার সাথে? আমার তো মোবাইল টোবাইল কিছু নেই মা। ওই যে এক ছেলে যাচ্ছিল, তার মোবাইল দিয়ে কল দিচ্ছিল। তাই দাঁড়াও, কান্নাকাটি করার দরকার নেই, আমি তোমার জামাই পাঠাচ্ছি, তুমি চলে এসো। বাগান আয় আছো? হ্যাঁ আসলাম তো। বৈশো বাগান, বৈশো বৈশো। ভালো আছে? বাগান ভালো আছি, তুমি ভালো আছো? আল্লাহ রেখেছে। আপনার বলে শরীর খারাপ? শরীরটা কয়েকদিন ধরে খারাপ বাজার। ও, আমি তো ঝিনে দেখলাম আপনার মেয়ে ফোন করে বললো যে ডাক্তার দেখাতে হবে বলে, আমি ডাক্তারের সিরিয়াল টিরিয়াল করে দিয়ে আসলাম। আপনার মেয়ে ওদিকটা আসছে, খালি চলেন যাই। চলো বাজার যাই। আচ্ছা তাহলে ওঠেন, চলেন, ওদিকে আবার ডাক্তারের সিরিয়াল করা রয়েছে তো। কি হলো, আবার দাঁড়াচ্ছেন কে? চলেন। বাবাজান মাসুদ, মাসুদ হ্যাঁ কি হলো আবার? এদিকে একটু আইসো। বন বন করে কিছু বুঝিনি। ভাই ভালো আছে? হ্যাঁ স্বামী কি ভালো আছো তো? জি ভাই। ও আচ্ছা, কখন এসলে তুমি? এই মাত্র আসলাম। বাবাজান ওই যে শ্রাবণীর কাছে ফোন দিলাম, হ্যাঁ স্বামী দিয়ে পাঠিয়েছে। আমি চলে যাচ্ছি ওর বাড়ি, তোমার একটু জ্বালাতন হয়ে যাচ্ছে আমি বুঝেছি। বাবাজান তোমরা যখন ছোট ছিলে, চলতে পারতে না, তখন তো তোমাকে হাত ধরে চলাইছি। এখন তো তোমরা চলা শিখে গিয়েছো, নিজের দিকে একটু খেয়াল রাখো, ছেলে পেলে গুলো একটু মানুষের মতো মানুষ কর। বাবাজান আমি চলে যাচ্ছি বাজান, আমি বাদ বাকি জীবনটুক তোমার বাড়ি থেকে পার করে ফেলবো। ভালো থেকো বাজান। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আব্বা ছোটবেলায় আমাদের কত কষ্ট করে মানুষ করেছে। না না আব্বা যার যাবে না। কি হলো বাজান? না আব্বা তোমার দেওয়া হবে না আব্বা। বাজান কি না 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 না, তোমার আমি জাতি দিতে পারছি না। আমি অনেক হিসেব করে দেখলাম, অনেক আমি বুঝতে পারি তখন আমার ভুল। আসলে তুমি ছোটবেলায় যে কি কষ্ট করে আমাদের মানুষ করেছো, এটা আমার এখন আমার ব্রেনে সেই জিনিসটা ধরেছে। তোমার প্রতি আসলে চরম অন্যায় করে ফেলেছি, তোমার মাফ করে দিও আব্বা, তুমি মাফ করে দিও। তুমি আর আমি যাই দেবো না। বাজান তোমার কোনো ভুল নেই বাজান। বাজান তোমার জন্য আমি কি করেছি আর কি না করেছি বাজান এখন মনে হলে খুব কষ্ট হয় বাজান। তোরা আমার খোঁজ না নিলি, আমার খুব কষ্ট হয় বাজান। আব্বা তুমি আর কোনো টেনশন করো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এখন তোমার সর্বদিকে যখন যেদিকে দরকার, যা করার দরকার আমি করবো ইনশাল্লাহ। আমার ভুল হয়েছে আব্বা, তুমি আমার ক্ষমা করে দিও। ভুল না বাজান, তোরা আবার ছোট মানুষ কিসের ভুল। আব্বার সাথে করে নিয়ে যাও, আমি এই যে এখনই বেরোচ্ছি বাসা থেকে, ঠিক আছে? খুশি আছে? হ্যাঁ একটা কথা আমাদের সকলের মনে রাখা উচিত, সময় এবং নদীর স্রোত কখনো থেমে থাকে না। আজ আপনি সন্তান, কাল হবেন বাবা। প্রত্যেকটা বাবা মাই জানে যে একজন সন্তানকে লালন পালন করতে কতটা কষ্ট করা লাগে। যে বাবা মা নিজে না খেয়ে আপনার মুখে খাবার তুলে দেয়, নিজের ছেঁড়া কাপড় পরে কিন্তু আপনাকে নতুন কাপড় এনে দেয়, হাজার যন্ত্রণা সহ্য করে কিন্তু আপনাকে বুঝতে দেয় না, এই হলো বাবা। আর সেই বাবার যখন বৃদ্ধ হয় তখন আমাদের প্রত্যেকের দায়িত্ব সেই বাবা মাকে খেয়াল রাখা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।